আহসান মঞ্জিল তৎকালীন ঢাকার নওয়াব পরিবারের প্রাসাদ। নওয়াব আব্দুল গনি ও তার পুত্র খাজা আহসানুল্লাহর নাম অনুসারে আহসান মঞ্জিল নামকরণ করেন। পুরনো ঢাকার ইসলামপুরে বুড়িগঙ্গা নদীর তীরে আহসান মঞ্জিল অবস্থিত, যেখান থেকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের পথ শুরু হয়। মুঘল আমলের কীর্তি, ব্যবহৃত জিনিসপত্র ও স্মৃতি বিজড়িত এই আহসান মঞ্জিল। বন্ধুরা, আমি এখন আহসান মঞ্জিলের মেইন গেটের সামনে। এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন বিখ্যাত সে নওয়াব বাড়ির গেট, আহসান মঞ্জিল। আমার মতো কত লোক দাঁড়িয়ে আছে দেখেন ঢাকার নবাব বাড়িকে দেখার জন্য। আহসান মঞ্জিল 10:30টায় গেট খোলা হয়। ছোটবেলা কত পড়েছি ঢাকা নবাব বাড়ির কথা, ঐতিহাসিক ঢাকার আহসান মঞ্জিল। আজ নিজ চোখে দেখতে এসেছি ঢাকার সেই নবাব বাড়িকে। সালে নবাব আব্দুল গনির নির্দেশে আহসান মঞ্জিল প্রাসাদটি নির্মিত হয়। এটি একসময় ঢাকা শহরের প্রভাবশালী নবাবদের আবাস ছিল। আহসান মঞ্জিল বাংলাদেশের ইতিহাসের নানা ঘটনার সাক্ষী। এখানে অনেক রাজনৈতিক ও সামাজিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আহসান মঞ্জিলের স্থাপত্য শৈলী এক মনোমুগ্ধকর চরিত্র এনেছে। এর নকশা ও সজ্জা আধুনিক এবং ঐতিহ্যবাহী উপাদানগুলির মিশ্রণে গঠিত। স্বর্ণালী রঙের ব্যবহার প্রাসাদের সৌন্দর্যকে বাড়িয়ে তুলেছে। আহসান মঞ্জিল আর লেখনীতে বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় রচিত হয়েছে। এটি আমাদের অতীতের এক উজ্জ্বল স্মৃতি, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য শিক্ষা ও অনুপ্রেরণা সরবরাহ করে। এখানে ঢাকার নবাবদের পূর্বে ব্যবহৃত বিভিন্ন আসবাবপত্র, খাট, সোফা, চেয়ার, টেবিল, বিভিন্ন হাতিয়ার ও প্রসাধনীগুলি এখানে সাজিয়ে রাখা হয়েছে, যা প্রতিদিন দর্শনার্থীরা এখানে দেখতে আসেন। এটি বর্তমানে জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। এই প্রসাধনীগুলি ঢাকার নবাবদের অতীতের স্মৃতি বহন করে।
আহসান মঞ্জিলের সামান্য কাছেই রয়েছে সদরঘাট নৌবন্দর। সদরঘাট নৌবন্দর বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত। এটি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ নদী বন্দর, যেখানে পদ্মা মেঘনা নদীর সংযোগস্থলে নৌযানের নিজস্ব বিচরণ চলে। ছোট ছোট নৌকায় এপার থেকে ওপারের মানুষ অবাধে চলাচল করে সদরঘাটে। সদরঘাটের ইতিহাস প্রায় 400 বছরের পুরনো। এটি প্রথমে ব্রিটিশ শাসন আমলে বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহৃত হতে শুরু করে। ধীরে ধীরে এটি দেশের প্রধান বাণিজ্যিক কেন্দ্র হয়ে ওঠে। এখানে খাদ্যদ্রব্য, শিল্পজাত পণ্য, জ্বালানি নাবিকদের মাধ্যমে পরিবহন করা হয়। সদরঘাট নৌবন্দর দেশের অর্থনীতির জন্য এক অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র। বহির্বিশ্বে পণ্য রপ্তানির জন্য এক গুরুত্বপূর্ণ রুট হিসেবে পরিচিত। বিভিন্ন ধর্মের, ভাষার ও সংস্কৃতির মানুষ এখানে এসে তাদের জীবন ও জীবিকা নির্বাহ করে। সদরঘাট নৌবন্দর থেকে বিভিন্ন গন্তব্যে নৌযান চলাচল করে। এখানে লঞ্চ, ট্রলার এবং কার্গো নৌকা চলাচল করে। এটি দেশের ভেতরের স্থানগুলির মধ্যে সহজ যোগাযোগ সৃষ্টি করে।